আজ একাদশী মন্দিরে গেছিলাম। ভগবানের মন্দিরে গেলে সত্যি খুব ভালো লাগে। এখান থেকে গেলে আর বাড়ি আসতে ইচ্ছে হয় না। তা ওই যে আমাদের সংসার বেঁধে রেখেছে, সংসার থেকে আমরা বেরোতে পারি না। তবু চেষ্টা করি যাওয়ার জন্য, কিন্তু সেই যাবো যাবো করতে করতে সেই একাদশীর দিন ছাড়া আর যাওয়াই হয় না। আজকে একাদশী বলে একটু মন্দিরে গেছিলাম, আর প্রতি একাদশীতে মন্দিরে যাওয়ার চেষ্টা করি। গিয়ে ওখানে একটু ভগবানকে দর্শন করি, একটু আরতি করি, ধূপ আরতি করি, একটু দীপদান করারও চেষ্টা করি। আর এটা কিন্তু ব্রত মাসে দীপদানের চলছে, সবাই কিন্তু দীপদান করে। এই সময় দীপদানের কিন্তু অনেক মাহাত্ম্য। মানে আমরা যে মন্দিরে প্রতিদিন যদি দীপ দেই, সেই দীপ যদি 365 দিনের সেই ফল কিন্তু একদিনে দিলেই সেই ফলটা কিন্তু পাওয়া যায়। এই ব্রত মাসের এমন মাহাত্ম্য। আমি ধূপটা জ্বেলে নিলাম, ভাবছিলাম জ্বালতে পারবো না, মন্দিরের ভিতরে পাখা চলছে। যাই হোক, ভগবানের অনেক কৃপা। ধূপটাও আর দীপটা তাড়াতাড়ি জ্বেলে নিলাম। এবার আমি একটু ভগবানকে দর্শন করাবো। ভগবানেরকে তোমাদের এখন দর্শন করাতে পারছি না, কেননা ক্যামেরাটা আমি একাই করছি, ওই জন্য আমি ঠিক করে ভগবানকে তোমাদের দর্শন করাতে পারছি না। তোমাদের ভগবানকে দর্শন করাবো। এই যে দেখো, আমি ধূপ আরতি করে নিলাম। আর এদিকে প্রভুরা সবাই আছে, সকলকে একটু বৃন্দা দেবী আছে, ওখানে একটু ধূপ দীপ দেখিয়ে নিলাম। এবার এখান থেকে আমি তুলসী মন্দিরে চলে যাব। তুলসী মন্দিরে গিয়ে একটু ধূপ দেখিয়ে আসবো। পাশেই তুলসী মন্দির। এই যে দেখো, তুলসী মন্দিরে ধূপ দীপ দেখিয়ে এখান থেকে প্রণাম সেরে এবার ভগবানকে তোমাদের দর্শন করাবো। প্রাণ জুড়িয়ে যায় ভগবান মন্দিরে গেলে, সত্যি মনে হয় এখানেই থেকে যাই। ওই যে সংসার আমাদের কারাগার, ওই কারাগারে আমরা বন্দি। এই যে ভগবানকে দর্শন করো। আজকে তো পুণ্যতিথি একাদশী। ভগবান রাধারানী গৌরাঙ্গ মহাপ্রভু কত সুন্দর অপূর্ব ওনারা। আর আজকে দরজাটা পড়ে গেছে, মানে 4টে ভোগ লাগানোর পরে দরজাটা দেয়া আছে, মানে পুরো দরজা না, উপরে যে একটা দরজা দেয়া থাকে সেটা দেয়া আছে। আর এই যে দেখো দীপদান, এখানে কিন্তু দীপদানের মাসে 24 ঘন্টা দীপ জ্বলে, ওই জ্বলছে দেখেছো, একদম কিন্তু এই দীপটা নেমে না। পুরো মাসটা কিন্তু ব্রত মাসে দীপটা সারা রাত দিন চলে, ওখানে কিন্তু কোনো সময়ের জন্য নেমানো হয় না। এবার বাড়ির জন্য একটু চরণামৃত তুলে নিচ্ছে। সবাই বাড়িতে একাদশী ব্রত করে, ওই জন্য একটু চরণামৃত নিলাম, নিয়ে আমিও একটু চরণামৃত পেয়ে নিলাম। নিয়ে এবার এখান থেকে বাড়ি চলে আসছি। এমন সময় প্রভু বলছে আপনি একটু প্রসাদ নিয়ে যান। এই যে দেখুন, সবাই দেখো, উনি কিন্তু মায়াপুরের প্রভু, আমাদের এখানে পূজারী প্রভু মন্দিরে, উনি এসেছে এখানে কয়েকদিনের জন্য, কিন্তু উনি আমার হাতে এবার প্রসাদটা দিয়ে দেবে। অনেক সৌভাগ্য যে ওনাদের হাতের থেকে একটু প্রসাদ পাই। যখনই মন্দিরে যাই প্রভু কিন্তু আমার হাতে একটু প্রসাদ দেয়। প্রসাদটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা নেব। বাড়িতে এবার প্রায় চলে এসে গেছি। বাড়ি তো বেশি দূরে না, মন্দিরের প্রায় কাছে। আমি বাড়ি প্রায় চলে এসেছি। এই যে দেখো, আমার নাতি ঠাকুর তৈরি করে পাশের বাড়ি রেখে গেছে। আমি বকি বলে আমার বাড়িতে করিনি, অন্য একজনের বাড়িতে তৈরি করে রেখে গেছে। কালী পুজোর দিনে পুজো করবে, যখন যে পুজো হবে সেই পুজো ওর করা চাই। এবার আমি বাড়ি চলে এলাম বন্ধুরা।